খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা রাত্রিবেলায় রাষ্ট্রীয় সম্পদগুলা গণনা করতেছেন। এমত অবস্থায় আলী রাদিয়াল্লাহু তাআলা ওনার মধ্যে গিয়ে প্রবেশ করলেন। উমর, পারমিশন দাও, যদি পারমিশন দাও তোমার ঘরে আমি প্রবেশ করব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন, কেউ যদি কারো ঘরে প্রবেশ করে সর্বপ্রথম তার কাছে সালাম দাও আর তার কাছ থেকে অনুমতি নিয়ে প্রবেশ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন সুলমায়েরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, ওমর আমার কিছু কাজ আছে, তোমার কাছে কাজের জন্য এসেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আলী রে, কেন এসেছো? ব্যক্তিগত কোনো দরকারে এসেছো না সরকারি কোনো কাজে এসেছো, জনগণের কোনো কাজে এসেছো কিনা আমাকে আগে বলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আরে ওমর, আমি ব্যক্তিগত দরকারে এসেছি, জনগণের দরকারে আমি আসি নাই। এমনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যেই বাতিটি ছিল ওই বাতিটি উনি নিভাইয়া নিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরে প্রবেশ করার পরে বলেন, এ ওমর, কি কইলা? আমি না তোমার ঘরে প্রবেশ করব। আরে ওমর, আমি তোমার ঘরে প্রবেশ করব আর তুমি বাতিটা বন্ধ করে দিলাই, তুমি তো আমাকে অপমান করলা। কারণ আপনি যদি কারো ঘরে যান আর যদি বাতি অফ করে ফেলে তাহলে অপমান বোধ লাগবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আপনি কেন বাতি অফ করে দিলেন বুঝতে পারলেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আলী শুনে নাও, আমি যে বসেছি এটা রাষ্ট্রীয় কাজে বসেছি, রাষ্ট্রীয় বাতি নিয়ে আমি বসেছি রাষ্ট্রীয় কাজ করার জন্য। এখন তোমার আমার পার্সোনাল ব্যক্তিগত কাজ যদি আমি করি ওই রাষ্ট্রীয় বাতি জ্বালাইয়া কিয়ামতের কঠিন ময়দানে আমি ওমরকে আসামির কাঠ গড়ায় দাঁড়াইয়া জবাবদিহি করতে হবে। কেমন ছিল ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, কেমন ছিল ইসলামী আদর্শগুলা? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনের জীবন থেকে অনেক আদর্শ পাওয়া যায়, সাহাবা কেরামের জিন্দেগি থেকে অনেক আদর্শ পাওয়া যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বাইরে হয়ে গেছেন, প্রচন্ড গরম, আরবের মরুভূমি অঞ্চল, প্রচন্ড গরম, জুতা পায়ে রেখে চলা সম্ভব হয় না। ওনার পায়ে জুতা নাই, ফুটন্ত আগুনের মতো আংরা হয়ে গেছে, ওই বালুর মধ্যে উনি হেঁটে হেঁটে যাইতেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা, ওমর আমিনুল মুমিনিন, আপনি কোথায় যান? আপনি এইভাবে খালি পাবে কেন যান গো? ওরে ওমর, দিনের বেলায় না গিয়ে রাত্রে বেলায় গেলে কি হয় না? মরুভূমি অঞ্চল, তোমার না কষ্ট হবে? একটু সময়ের জন্য আপনি আসেন আমার ঘরের মধ্যে বিশ্রাম নেবেন। বিশ্রাম নেওয়ার পরে যখন সন্ধ্যা হবে তখন আপনি বাইর হয়ে যাবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি কেন বাইর হয়েছি জানোনি? আমি এই মদিনার রাষ্ট্রপ্রধান, আর রাষ্ট্রীয় একটা উট আমি ওমরের কাছে এসেছে, ওই উটটা চলে গিয়েছে, কোথায় যেন হারায়া গিয়েছে। হারানো বিজ্ঞপ্তি। জোরে বলেন ঠিক না বেঠিক? উটটা কোথায় হারিয়ে গিয়েছে উটের সন্ধানে আমি বাইর হয়ে গেলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমিনুল মুমিনিন, উট হারিয়ে গিয়েছে, আপনি বলেন মদিনার রাষ্ট্রপ্রধান। ওমর, আপনার আঙ্গুলের ইশারায় অর্ধেক পৃথিবী পরিচালিত হয়। আপনি সেই ওমর যে ওমরের মিজাজে মহান আল্লাহ কোরআনের আয়াতগুলা নাযিল করে ফেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সমাজে চলাফেরা করতেছেন, নারীদের অবাধ চলাফেরা দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা মনের মধ্যে আসলো, আল্লাহ যদি নারীদের পর্দার বিরুদ্ধে যদি কোনো আয়াত নাযিল করতেন তাহলে ভালো হইতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে জিবরাইল যাও, আমার ওমর যেহেতু বলেছে, আমার ওমরের মিজাজ অনুযায়ী আমি আল্লাহ পর্দার আয়াত নাযিল করে দিলাম। আপনি সেই ওমর যে ওমরের সম্মান বেশি, মর্যাদা বেশি, ইজ্জত বেশি। আপনার বেলায় আল্লাহর নবী ঘোষণা করেছেন আপনি জান্নাতের 10 জন সাহাবা একরামের মধ্যে থেকে অন্যতম সাহাবী।
ওমর, আপনি যদি কাউকে অনুমতি দেন, কাউকে পারমিশন দেন, কাউকে যদি অর্ডার করেন, সে তো আপনার উটটা তালাশ করে নিয়ে আসতে পারে, আপনি কেন বাইর হয়েছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি বালাইয়া কান্দেন আর ডাক দেয়া বলেন, ওরে আলী, তুমি শুনে নাও, আমাকে মনে করো মদিনার রাষ্ট্রপ্রধান। আসলে আমি মদিনার রাষ্ট্রপ্রধান নয়, আমি হলাম মদিনার রাখাল। কিয়ামতের কঠিন ময়দানে সরকারে একটা উট কেন হারায়া গেল, আমি ওমর আসামির কার গলায় দাঁড়ায়া জবাবদিহি করতে হবে। কেমন ছিল তার রাষ্ট্রীয় দায়িত্ব, রাষ্ট্রীয় কাজগুলা তারা ব্যক্তিগত কাজ মনে করতেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা মিম্বরের মধ্যে দাঁড়ায় গিয়েছিল, খুতবা প্রদান করবেন। ওনার গায়ে জামা দেখা যায়, এমনি মুসল্লিরা ডাক দিয়ে বলেন, ওমর, খুতবা দিবা পরে আগে আমার প্রশ্নের জবাব দাও। কি প্রশ্ন? আপনি না রাষ্ট্রীয় যে কাপড়গুলো এসেছিলেন সবাইকে আপনি কাপড় দিয়েছিলেন, এখন আপনি দেখা যায় আমরা সবাইকে একটা করে আপনি বন্টন করলেন। আপনার গায়ে দেখা যায় আপনি দুইটা পেয়ে গেলেন, বিগত দিনে দেখলাম একটা, আজকে আর একটা, তাহলে আপনি দুইটা নিয়ে নিলেন, তাহলে রাষ্ট্রীয় সম্পত্তি তো আপনি বুক করে নিলেন, জবরদখল করে নিলেন, ক্ষমতার অপব্যবহার আপনি করে নিলেন। আপনি জবাব দেন, জবাব যদি না দেন খুতবা দেওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না। এমনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি জবাব দিব না, আমার পক্ষ থেকে আমার ছেলেটা জবাব দেবে। ছেলে দাঁড়ায় বলে, ওরে মুসল্লিরা তোমরা শুনে নাও, আমিও একটা জামা পেয়েছিলাম, আমার বাবাও একটা জামা পেয়েছিল, আমার বাবার জামাটা আজকে ময়লা হয়ে গেছে, এই কারণে আমি সন্তান হিসাবে আজকে আমার বাবা খুতবা দিবেন, আমার জামাটাও আমার বাবাকে আজকের দিনের জন্য হাদিয়া দিয়ে দিলাম। কেমন ভাবে তারা ছিলেন, রাষ্ট্রীয় মাল, জনগণের মালগুলো তারা আত্মসাৎ করেন নাই। আজকে আমাদের সমাজের মধ্যে দেখবেন জনগণের মালগুলো আত্মসাৎ করা হয়, এটা কখনো করা যাবে না। কারণ জনগণের মাল আপনি যদি কোনো অন্যায় কোনো ব্যক্তির সাথে করেন, ক্ষমা চাইতে পারেন, জোরে বলেন ঠিক না বেঠিক? আর যদি একাধিক মানুষের সঙ্গে অন্যায় করেন, একাধিক মানুষের সম্পত্তি যদি আপনি গ্রহণ করেন, এই সম্পত্তিগুলা গ্রাস করার পরে এই সম্পত্তিগুলার ক্ষমা চাওয়ার কোনো সুযোগ আপনার নাই, জোরে বলেন ঠিক না বেঠিক? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতাল গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার জাতিরা, তোমরা যখন একজন আরেকজনের ঘরে যখন প্রবেশ করবা, আল্লাহ ঘোষণা দিয়েছেন সর্বপ্রথম তার কাছ থেকে তুমি অনুমতি চাইবা, অনুমতি নিয়ে প্রবেশ করবা, পারমিশন চাইবা। 2 নম্বর হলো তাকে সালামের মাধ্যমে অনুমতি চাইবা। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা আর বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সামাজিক শিষ্টাচার মহান আল্লাহ শিক্ষা দিয়েছেন, কোরআন নাযিল করে আল্লাহ জানায় দিয়েছেন, কারো ঘরে এমনি তুমি প্রবেশ করতে পারো না, তার অনুমতি ছাড়া আর তার পারমিশন ছাড়া, সালাম দেওয়া ছাড়া একজন মুমিন আরেকজন মুমিনের ঘরে যাইতে পারে না, জোরে বলে ঠিক না বেঠিক? তাহলে এই দেখেই আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন সালামের মাধ্যমে, অনুমতির মাধ্যমে যখন আপনি আরেকজনের ঘরে প্রবেশ করবেন, তখন অনুমতি নিলে এই লোকটা চুর হবে না, ডাকাত হবে না, সন্ত্রাস হবে না, জোরে বলেন ঠিক না বেঠিক? কেন চুর যারা হয় এরা তো অনুমতি লাগে না, ডাকাতের অনুমতি লাগে, সন্ত্রাসী কোনো অনুমতি লাগে না। এই কারণে আল্লাহ বলছেন একজন মুমিন আরেকজন মুমিনের ঘরে, একজন আরেকজনের ঘরে যদি প্রবেশ করতে হয় তার অনুমতি নিতে হবে, অনুমতি ছাড়া তার ঘরে প্রবেশ করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন শিষ্টাচার, কেমন সামাজিকতা আল্লাহ কোরআন নাযিল করে আমাদেরকে জানায় দিয়েছেন। এই একটা মাত্র আয়াতের প্রভাব এতই বেশি যে আজকে সামাজিক যে অবক্ষয় হচ্ছে, এই অবক্ষয়ের অন্যতম কারণ হচ্ছে কি একজন আরেকজনের ঘরে আমরা প্রবেশ করি কিন্তু তার কাছ থেকে অনুমতি নেই না, জোরে বলে
বলেন ঠিক না ঠিক? তখন আপনি যদি একজন আরেকজনের ঘরে গিয়ে প্রবেশ করেন অনুমতি ছাড়া, তাহলে সে হয়তো করে নাই, দরজা খোলা আছে, আপনি করে প্রবেশ করছেন, তার অনুমতি ছাড়া প্রবেশ করছেন, হয়তো সেখানে মোবাইল থাকতে পারে, যারা বলে ঠিক না ঠিক, ল্যাপটপ থাকতে পারে, সেখানে বিভিন্ন ধরনের ট্যাব থাকতে পারে, মহামূল্যবান জিনিস থাকতে পারে, অনুমতি ছাড়া প্রবেশ করছেন, আপনি ওই জিনিস নিয়ে চুরি করে নিয়ে আসতে পারেন, যারা বলে ঠিক না ঠিক? আর আপনি যদি অনুমতি নেন, তো অনুমতি নিলে মালিক দেখবে যে আপনাকে প্রবেশ করার উপযুক্ত মনে করে কিনা। কিন্তু উপযুক্ত মনে করে সে আপনাকে পারমিশন দিবে, উপযুক্ত যদি মনে না করে সে পারমিশন দিবে না, যারা বলে ঠিক না ঠিক? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ বলেন, রে আমার সাহাবায়ে কেরাম, সাধারণ মানুষের ঘর নয়, এমনকি আল্লাহর রাসূল বলেন, তোমরা যদি তোমাদের ঘরের মধ্যে তোমার মার ঘরে প্রবেশ করো, আল্লাহ নবীজি বলেন মার ঘরে প্রবেশ করলেও তোমাকে অনুমতি নেওয়া লাগবে। সাহাবা একরাম বলেন, এ রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি আমার মার ঘরে প্রবেশ করব, আমি অনুমতি নিব কেন, নেওয়ার কারণটা কি? আল্লাহর রাসূল জবাবে বলেন, রে আমার সাহাবী, তুমি কি পছন্দ করো তোমার মাকে এই অবস্থায় দেখতে, যেটা তুমি পছন্দ করো না? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ, আমি এটা কখনো পছন্দ করি না। আল্লাহর রাসূল বলেন, তোমার মায়ের ঘরে যদি তুমি প্রবেশ করো এমন অবস্থায় যে সে প্রাইভেট রুমের মধ্যে এমন অবস্থায় আছে যেটা তোমার পছন্দ হয় না, সে লজ্জিত হবে, তুমি লজ্জিত হইবা, জোরে বলেন ঠিক না ঠিক? এই কারণে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ বলেন, তুমি যদি কারো ঘরে প্রবেশ করো, তোমার বাবার রুমে যদি সন্তান প্রবেশ করতে হয়, বাবার কাছ থেকে অনুমতি নিবা, মার কাছ থেকে অনুমতি নিবা। বোনের রুমে যদি যুবতী আপনার বোন আছে, তার ঘরে প্রবেশ করতে হলে বাইরে অনুমতি নিতে হবে, জোরে বলেন ঠিক না বেটে? বাইরের রুমে বোন প্রবেশ করবে, অনুমতি নিতে হবে, কারণ তার প্রাইভেট রুমের মধ্যে হয়তো তার শরীরে কাপড় থাকবে না, এমন অবস্থায় থাকতে পারে, জোরে বলেন ঠিক না বেঠিক? তখন আপনি গেলেন অনুমতি ছাড়া, সেও লজ্জিত হবে, আপনিও লজ্জিত হবেন, জোরে বলেন ঠিক না বেঠিক? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করে আল্লাহ জানাই দিয়েছেন, একজন আরেকজনের পরবারে অনুমতি ছাড়া, পারমিশন ছাড়া কখনো প্রবেশ করবা না। আল্লাহর রাসূল কোরআন নাযিল করে আল্লাহ কেমন ভাবে শিষ্টাচার আমাদের সামনে তুলে ধরেছেন।